শতদ্রু দত্ত প্রথম থেকে স্ক্যামার ছিল, ওয়ান্স এ স্ক্যামার অলওয়েজ এ স্ক্যামার। আমাদের পয়সাতে ওরা সব ফটো ভিডিও তুললো, নিজেরা ফ্যামিলি মেম্বারদের ফটো ভিডিও তোলালো, নিয়ে চলে আমার টিকিটের প্রাইস ছিল অ্যারাউন্ড ট্যাক্স নিয়ে 6200। কি বলবো একে, মেসিকে নিয়ে মাতামাতি করতে গিয়ে এ তো মেসিকে নিয়ে ম্যাসাকার কাণ্ড। যুবভারতী ক্রীড়াঙ্গনে কি হলো, কেউ কেউ সাক্ষী থেকেছেন, কেউ কেউ দেখেছেন, কেউ কেউ উপস্থিত ছিলেন, কেউ কেউ টিভির পর্দায় চোখ রেখে দেখেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে যা তা অবস্থা, মাঠের দখল নিয়ে নিয়েছিল দর্শকরা, আর মেসিকে ঘিরে থাকলো আগাগোড়া মন্ত্রী সন্ত্রীরা, তাদের ছবি তোলার ভিড়। শতদ্রু দত্তকে নিয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ। শতদ্রু দত্তকে নিয়ে গত কয়েকদিন ধরে বেশ কিছু তথ্য পাচ্ছিলাম যে তিনি অনেক ব্যক্তি সংস্থাকেই তিনি ঠিকঠাক করে পয়সা দিচ্ছেন না, কারণ এই প্রোগ্রামের কেউ একজন অ্যাঙ্কারিং করার কথা ছিল, বড় নাম, তাকে পয়সা দেওয়া হচ্ছে না বলে তিনি সরে দাঁড়িয়ে অন্য একজনকে বলেছিলেন, তিনিও রাজি ছিলেন না। তিনি আমার খুবই পরিচিত, দুজনই আমার খুবই পরিচিত। তো যদিও আমি কথাগুলো প্রকাশ্যে আনছিলাম না, আমি মেসিকে নিয়ে বাড়াবাড়ি কোনোটাতেই রাজি ছিলাম না। ইনফ্যাক্ট এই প্ল্যানিংটাতেই আমার আপত্তি ছিল, আপনাদেরকে সেটা জানিয়েছিলাম যে মেসিকে নিয়ে এই ধরনের আয়োজনের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। যে ব্যক্তি বা যে মানুষটা রোজের ভাত রুটিটাই খেতে পাচ্ছে না, ডাল ভাতই পাচ্ছে না, তাকে হঠাৎ করে মাটন বিরিয়ানি যদি খেতে দেওয়া হয়, ভারতে মেসিকে আনাটা অনেকটা তেমনই। ভারতীয় ফুটবল পিছোতে পিছোতে 142-এ চলে গেছে। দেশে ফুটবল লিগ বন্ধ হয়ে পড়ে রয়েছে। সুপ্রিম কোর্ট কবে কি বলবে তার উপর ডিপেন্ড করে রয়েছে। এআইএফএফ হাত তুলে দিয়ে বসে আছে, আর সে দেশে কিনা লিওনেল মেসিকে নিয়ে আসা হচ্ছে জাঁকজমক করে, প্রচুর টাকা খরচা করে। শুধু তো মেসি নয়, তার সঙ্গে আরো প্লেয়াররা, আরো সাপোর্ট স্টাফ তারা রয়েছে। একের পর এক কথা বা প্রতিশ্রুতি ভঙ্গ। বাংলা দলের সঙ্গে খেলা হবে বলেছিল, বাংলা দলের সঙ্গে বা বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হবে মেসির হাত দিয়ে, হয়নি। কি খেলা হচ্ছে কেউ জানে না। খেলাধুলার যে অবস্থা, প্রথমে বলা হচ্ছিল ইস্ট বেঙ্গল একাদশ খেলবে, মেসির সামনে নাকি ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলবে, পরবর্তীতে ডায়মন্ড হারবার জুড়ে গেল। এই একের পর এক, আর যে মানুষগুলো হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে গেল দেখবে বলে, 7 সকালে গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গেল, তাদেরকে পর্যন্ত নাকাল হতে হলো। এবং শুধু তাই নয়, তারা মেসির দর্শনও পেলেন না। পুলিশি অ্যারেঞ্জমেন্টের একেবারে যা তা, কেউ কারো দায় নিতে চায় না। রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি মেসিকে জড়িয়ে থাকলেন, মেসির সাক্ষাৎ পেলেন না। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই মেসি চলে গেলেন, তাকে কর্ডন করে বের করে দেওয়া হলো, না হলে হয়তো এই বিশ্বের এমন এক তারকার সামনে আরো লজ্জায় পড়তে হতো। শতদ্রু দত্ত এই লোকটির সম্পর্কেই প্রচুর তথ্য পাওয়া গেছে আগেও, যে তিনি একজন ফ্রড। যদিও এই অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে আজকে নতুন নয়, এর আগেও পাওয়া গেছে। কিন্তু এই ব্যক্তিটি তিনি মেসিকে আনার তোড়জোড় করেন, নিয়েও চলে এলেন। আর নিয়ে এসে কি হলো, মানুষের কাছে 5,000, 4,000, 6,000, ছবি তুলতে নাকি 10,000 টাকা, মেসির সঙ্গে সেলফি তুলবে 10,000 টাকা, এমন আয়োজন করা হয়েছিল। ভাবুন একবার, মুড়ি মুড়কির মতন টাকা খরচা করেছে মানুষজন মেসিকে একবার দেখার জন্য। মেসির বড় ফ্যান আমিও আর্জেন্টিনার ফ্যান, আর্জেন্টিনার সাপোর্টার। কিন্তু আমি কখনোই এই ধরনের প্রজেক্টে বা এই ধরনের যে পরিকল্পনা তার সঙ্গে নেই। এই ধরনের ইভেন্টের বিরোধিতাই আমি করে এসেছি, যে কারণে না আমি কোনো লাইভ করেছি, না আমি কোনো ভিডিও করেছি। একবারই শুধু বলেছিলাম যে শতদ্রু দত্ত তিনি নাকি মেসির সঙ্গে রাজুদার সাক্ষাৎ করিয়ে দেবে, সেই একটা ভিডিও করেছিলাম। আর মেসি কবে কি হবে সেটা নিয়ে অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম। আমি প্রথম থেকেই কিন্তু এই বিষয়টির সঙ্গে সহমত নই, এই ইভেন্টের সঙ্গে আমার বিরোধিতা ছিল, তাই আমি কোনো ভিডিও, গতকালও আমি দেখেছি যে বিমানবন্দরে বহু মানুষ তারা অপেক্ষা করে থেকেছেন মেসিকে একবার দেখার জন্য। অত রাতে বেশ কিছু ইউটিউব চ্যানেল লাইভও করেছে। কিন্তু কোথায় কি হলো, আলটিমেটলি 4,000, 5,000, 6,000 টাকা করে দিয়ে মানুষজন মেসিকে দেখতে পেলেন না, তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন।
এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মেসির সাক্ষাৎ পেলেন না। মমতা মেসির সাক্ষাৎ হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ও ক্ষুব্ধ, তিনি দুঃখিত, তার দুঃখ প্রকাশ তিনি করেছেন। কেন এমন ম্যাসাকার ঘটনা ঘটলো তার তদন্তেও তিনি ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। প্রাক্তন বিচারপতি তাকে দায়িত্ব দিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছে যে এই ধরনের এই বিশৃঙ্খলা কেন হলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেটা যাতে তদন্ত করে দেখা হয়। কেন সঠিক পরিকল্পনা হলো না, পরিকল্পনার কোথায় অভাব ছিল, কোথায় ঘাটতি ছিল, এই সমস্ত কিছু যাতে তদন্ত করে বার করা হয়। কে বা কারা দোষী, আমার মনে হয় যে আমি যদি হতাম তো আমি তো বলবো এই শতদ্রু দত্তকে আগে হেফাজতে নিয়ে নেওয়া উচিত। যে একটা লোক একটা ইভেন্ট পরিচালনা করতে যাচ্ছে, বিশ্ব বরেণ্য এমন একজন তারকাকে নিয়ে এসে এত পরিকল্পনার অভাব কেন? এত পরিকল্পনার অভাব কেন হবে? কেন আমি যাদের থেকে টাকা নেব তাদেরকে মেসিকে দেখার সুযোগ করে দিতে পারবো না? এই প্রশ্ন তো উঠবে। এই প্রশ্ন আর কবে উঠবে? এখন যদি না ওঠে এই প্রশ্ন আর কবে উঠবে? ফলত মেসিকে নিয়ে যা হলো এই রাজ্যের জন্য সেটা কিন্তু খুব ভালো হলো না, বিজ্ঞাপন ভালো হলো না। খুব স্বাভাবিকভাবেই আর কয়েক মাস পরে নির্বাচন, তো বিরোধীরা হাত ধুয়ে পড়বেই। শাসক দলকে এর জবাব দিতে হবে। বিরোধীরা প্রশ্ন তুলবে যে একটা পরিকল্পনা হয় না, এমন একজন ব্যক্তি শতদ্রু দত্ত, তাকে এতটা ক্ষমতা দিয়ে দেওয়া হয় কি করে? রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি পৌঁছে যাচ্ছেন, সেখানে নিরাপত্তার এতটা অভাব কেন? সাধারণ মানুষ যাদের কাছ থেকে হাজার হাজার টাকা তোলা হয়েছে, নেওয়া হয়েছে, তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত কেন করা হলো? এই প্রশ্ন তো উঠবেই, খুব স্বাভাবিক এই প্রশ্ন ওঠার। আর এর জবাব ওই শতদ্রু দত্তকে দিতে হবে, এর জবাব রাজ্যের ক্রীড়ামন্ত্রীকেও দিতে হবে। তবে যে তদন্ত হোক, আমি বলবো নিউট্রাল ভাবে তদন্ত হোক, এবং এই তদন্তে যেন এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করা হয় যারা মানুষকে ঠকাচ্ছে একেবারে প্রকাশ্য দিবালোকে, যারা কোথাও কোথাও স্পন্সর পেয়ে যাচ্ছে কিন্তু কোনো পরিকল্পনা করছে না। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই জানাবেন। আপনাদের যার যেমন ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ উগড়ে দিন আমার কমেন্ট বক্সে এসে। যে ছবি আপনাদেরকে দেখালাম, যে পরিস্থিতির কথা শোনালাম, এই পরিস্থিতির জন্য দায়ী কে বা কারা, আপনাদের কি মনে হয় অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।